আমার ছেলেরা যা করছে, আমি আল্লাহর কাছে নামাজ পড়িয়াও বলি যে আল্লাহ আমার ছেলেরা যেটুকু আমাদের জন্য করছে তাতে আমি খুশি, তুমি আল্লাহ খুশি হয়ে যাও। আমি আমার মৃত্যুর সময় আমি আমার ছেলেকে থাকতে হবে, ভালো মন্দ সবকিছু বলতে হবে ছেলের ভিতরে। আমার তো সেই শক্তি নাই। আমি দিন দিন আমি আজকে একরকম কালকে একরকম। আমি দোয়া করি যেন আমার ছেলেরা গরিবের পাশে যে যদি বাচ্চা থাকে সবসময় থাকতে পারে। উপরে আল্লাহ আছেন, আপনারা সবাই আছেন, ঠিক আছে। আমার ছেলের প্রতি আপনারাও দেখে রাখবেন। আমার একা তো আমার ছেলে পারবো না, আপনারাও দশজনে দেখবেন। আর আমার ছেলেরা সুন্দর মতো গরিবের পাশে সবসময় যেন থাকবে, ন্যায় পথে থাকবে, অন্যায়ের পথে কোনোদিন থাকে না, আর অন্যায় ভাবে থাকবো না, এই বুঝ দেয়ও না, ন্যায্য পথে থাকবে, হক পথে থাকবে। আমার ছেলেরা অত্যন্ত ভালো এবং গরিবের মাঝে খুবই তাদের গরিবের জন্য দয়া মায়া, গরিবের জন্য এরকম প্রত্যেক বছরই সাহায্য করে এবং করে আসছে, কষ্ট করে আসছে। আমরা দোয়া করবেন যে আমার ছেলেটি যেন এইভাবেই থাকে, সবসময়ের জন্য দোয়া করবেন। আমার ছেলেরা খুবই ভালো, মার মুগ্ধ বলতে নাই, তবু বলি গর্ব করি আমার ছেলেকে নিয়ে যে আমার ছেলেরা গরিবের পাশে যেন এরকম থাকতে পারে, গরিবের জন্য দয়া হয়, গরিবের জন্য যেন মায়া হয়, এরকম যেন ছেলেদিন কাজ করে যাইতে পারে, এইটাই আমি কামনা করি এবং দোয়া করি। এই জনছাড় উৎপত্তি হয় 2013 সালে সেই রানা প্লাজা ট্র্যাজেডি দিয়ে। তারপর থেকে বর্তমান পর্যন্ত আমাদের মানে এই আজকে 2026 এই পর্যন্ত বাংলাদেশের যে কোনো ট্র্যাজেডিতে আমাদের জনছায়া ফাউন্ডেশন সার্বিক দেশের যে কোনো দুর্লগ্নে আমরা আমাদের সাধ্য সামর্থ্য মতো সবসময় পাশে থেকেছি। বিষয় হচ্ছে আমাদের এই ফান্ড কালেকশনের যে ব্যাপারটি, সেটি হচ্ছে ধরেন আমাদের পদ্মার আড়ালে কিছু বড় ভাই এবং সহযোদ্ধা আমাদের জনছায়া ফাউন্ডেশন কিছু মেম্বার আছে যারা এই প্রতিবার আমরা যখন যে প্রোগ্রামটি উদ্যোগ গ্রহণ করেছি তারা আমাদেরকে সার্বিক সহযোগিতা করেছে। তাদের সহযোগিতায় এই কার্যক্রমগুলো সবসময় চলমান আছে। আগস্টের পর থেকে একটা বৃহৎ কর্মসূচি আমাদের চলমান রয়েছে, যেটা হচ্ছে বৃক্ষরোপণ কর্মসূচি, যেটি আমরা এলাকার দুর্যোগময় যে লেনগুলো আছে রাস্তা, সেই রাস্তার আইল্যান্ড এবং ডিভাইশন করে দিচ্ছি, মানুষের যাতায়াত এবং গাড়ি চলাচল যাতায়াতের যেন সুবিধা হয়, সেটা আমাদের আজকে আগস্ট থেকে বর্তমান পর্যন্ত সেটা চলমান আছে। এটা বিগ প্রজেক্ট আমাদের চলমান। আর প্রতিবারের ন্যায় আমরা এই রোজার ঈদে এবং কোরবানি ঈদে আমরা আমাদের সমাজের বঞ্চিত পরিবার ভাই বোন যারা রয়েছেন তাদের জন্য আমরা সবসময় যেমন রোজার ঈদে আমরা হচ্ছে ঈদ সামগ্রী দিয়ে থাকি এবং কোরবানিতে আমরা হচ্ছে একটা মানে আয়োজন কেনা করি, মেহমান খানার মতো একটা আয়োজন করি, যেখানে আত্মীয় স্বজন, যেমন আমার বাসার আত্মীয় স্বজন যদি আমি দাওয়াত দিই, যেভাবে ইনভাইট করে খাওয়াই, ঠিক সেইভাবে তাদেরকে আমরা সেখানে নিয়ে এসে খাওয়াই। হ্যাঁ, অবশ্যই আমাদের বড় পরিকল্পনা আছে, যেমন শিশুদের নিয়ে। আপনি জানেন যে মিরপুর এলাকাটা একটি ঘনবসতি এলাকা, এই এলাকায় বস্তি এবং ক্যাম্পের সংখ্যা যথেষ্ট বেশি। তো যার কারণে আমাদের আগামীতে একটি বৃহৎ চিন্তা ভাবনা রয়েছে, যেমন কিছু স্কুল, শিক্ষা প্রতিষ্ঠান এবং কিছু বাসস্থান তৈরি করে দেওয়ার, এবং হচ্ছে তার চেয়ে বেশি যেটা সেটা হচ্ছে যে মা বোনদের কর্মস্থল তৈরি করে দেওয়ার একটা উদ্যোগ আমাদের নেওয়ার চিন্তা ভাবনা আছে। যদি আমরা ইনশাআল্লাহ মানুষের ওইরকম সাপোর্ট পাই, তাহলে সেই প্রজেক্টটা খুব অচিরেই চালু করবো ইনশাআল্লাহ। প্রত্যেকে খেয়াল করতে হবে আমার পাড়ার, আমার প্রতিবেশী, আমার মহল্লার মানুষটি কিভাবে আছে। মানবিক হতে হবে সবাইকে, তাহলেই সরকারও মানবিক হবে। আমরা বিশ্বাস করি যে সরকারটি গঠিত হয়েছে সে সরকার মানবিক সরকার। আমাদের এই পথ চলা শুরু হয়েছে 2013 সাল থেকে। আমরা মানবতার কল্যাণে কাজ করে যাচ্ছি। আমরা কিছু নির্ভীক তরুণ যারা এই সমাজের প্রতি দায়বদ্ধতা অনুভব করেছি, গণমানুষের প্রতি দায়বদ্ধতা অনুভব করেছি, পাশে আমাদের প্রতিবেশীর প্রতি আমাদের দায়বদ্ধতা অনুভব করেছি। যে মানুষগুলো সমাজের পিছিয়ে পড়া, যে মানুষগুলো শারীরিকভাবে নানান কারণে নানান প্রতিবন্ধকতার শিকার, সেই মানুষগুলোকে আমরা চেষ্টা করছি আমাদের সাধ্যের সবটুকু দিয়ে এবং সমাজের নানান শ্রেণী পেশার মানুষের সহযোগিতায় আমরা চেষ্টা করি তাদেরকে সার্বিক সহযোগিতা দানের। আর যেহেতু আমাদের সীমাবদ্ধতা রয়েছে, আমরা অত্যন্ত সন্তুষ্ট হতাম যদি আমরা প্রত্যেকটি অকেশনে, প্রত্যেকটি সময়ে তাদের পাশে থাকতে পারতাম। যেহেতু আমাদের সীমাবদ্ধতা রয়েছে, আমরা চেষ্টা করি আমাদের সামর্থ্যের সবটুকু দিয়ে এই গণমানুষের মুখে হাসি ফোটানোর জন্য। আমার যারা আজকে নানান কারণে প্রতিবন্ধকতার শিকার, সমাজে পিছিয়ে পড়া যে শ্রেণী, সেই শ্রেণীকে এগিয়ে দেওয়ার জন্য আমাদের সামর্থ্যের সবটুকু চেষ্টা অব্যাহত থাকবে। আমরা সে 2013 সালে রানা প্লাজা যখন উদ্ধার কাজ শুরু করি, তখন তো স্বাভাবিক কারণে ওই আত্মচিৎকারে আমাদেরকে মানবিক করে তুলেছিল। আমরা সেখানে কাজ শুরু করেছি এবং কোভিড-19 আমরা কাজ করেছি আমাদের জীবনের ঝুঁকি নিয়ে। আমরা গণমানুষের
স্বাস্থ্যের নিরাপত্তা দেওয়ার চেষ্টা করেছি, গণমানুষকে পৌঁছে দেওয়ার চেষ্টা করছি তাদের আমাদের সামর্থ্যের সবটুকু দিয়ে তাদের কাছে। আমাদের এই চেষ্টা অব্যাহত থাকবে। আমরা চেষ্টা করব মানবিক এবং সামাজিক সকল কাজে আমাদেরকে এভাবে আত্মনিয়োগ করার জন্য। এবং এখানে যারা কাজ করছে সবাই স্বেচ্ছাসেবী, সবাই মানবতার কল্যাণে কাজ করছে এবং আত্মিকভাবে সন্তুষ্ট হয়ে কাজ করে। সেটা আমি বিশ্বাস করি এই সংগঠনটি যেহেতু মানবিকভাবে কাজ করে, যেহেতু ব্যক্তিগত সকল স্বার্থকে উপেক্ষা করে কাজ করে, ব্যক্তি জীবনের নিরাপত্তাকে উপেক্ষা করে কাজ করে, শুধুমাত্র মানবতার কল্যাণে মানুষের মুখে হাসি ফোটানোর জন্য, আমি বিশ্বাস করি সমগ্র বাংলাদেশে আমাদের এই সংগঠনের কার্যক্রম ছড়িয়ে পড়বে। একইভাবে আমার আজকে যে গণমানুষের সরকার প্রতিষ্ঠিত হলো, সেই সরকারের কাছে আমাদের অনুরোধ থাকবে, ওদের আহ্বান থাকবে এ ধরনের মানবিক সংগঠনকে প্রমোট করা, সামাজিক সংগঠনকে প্রমোট করা। একইভাবে আপনি নিশ্চয়ই লক্ষ্য করেছেন, আমরা দেখেছি বর্তমান সরকার চেষ্টা করছে ফ্যামিলি কার্ড থেকে শুরু করে গণমানুষের কাছে পৌঁছে যাওয়া। আমরাও এই সরকারকে অনুরোধ জানাবো, আমাদের জনছায়া ফাউন্ডেশন আমরা আপনাদের এই কাজে সহযোগিতা করতে চাই। আমরা প্রকৃত অর্থে যারা ছিন্নমূল মানুষ, প্রকৃত অর্থে যারা এই ভুক্তভোগী, প্রকৃত অর্থে যারা প্রতিবন্ধকতার শিকার, তাদেরকে আপনাদের কাছে উপস্থাপন করতে চাই। নিশ্চয়ই আমাদের এই প্রোগ্রামের মাধ্যমে, আমাদের নানান সময় আমাদের কর্মকাণ্ডের মাধ্যমে এই সরকার, আমি বিশ্বাস করি আমাদের এই কর্মকাণ্ড নিশ্চয়ই তারা অবলোকন করবেন এবং আমাদের এই সংগঠনটি আমরা আহ্বান জানাবো আমাদের পাশে থাকার জন্য।